অনেক কিছুই আজকে দেখাবো। আচ্ছা, প্রথমে আজকে আমি একটা প্যাসেজ রিডিং এর মধ্য দিয়ে এটা শুরু করব। আর প্যাসেজটা হচ্ছে, আমি পড়তে দিচ্ছি এই কারণে যে আমাদের রিডিংটাতে আমি দেখছি ইদানিং অনেক সমস্যা হচ্ছে। তো প্যাসেজটা আমি মাত্র 5 মিনিটের ভিতর শেষ করব, তারপর আমি অন্য জায়গাগুলোতে চলে যাব। এখন এই প্যাসেজটা আপনাদেরকে দিয়ে আমি রিড আউট করাবো। এই প্যাসেজটির নাম হচ্ছে একটা প্রেজেন্টেশন বা প্যারাগ্রাফ, দ্য ফ্যামিলি আই লিভ ইন। প্রথমেই কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। হ্যাঁ, পারবেন, কোনো সমস্যা নেই। ক্লাস করতে থাকেন, আগে কথা বলা যাবে না। ক্লাসটা করতে থাকেন, পরবর্তীতে আমি দেখব। আপনি টাইমটার সিট ঠিক করতে পারছেন না, আপনি সকালে বা বিকেলে বা রাত 10টায় বা 8টায় কখন আমাকে একটু হোয়াটসঅ্যাপে ক্লাসের পরে বলবেন আপা। ধন্যবাদ। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন? কোন ধরনের পরিবারে আপনি বসবাস করেন? এক্সটেন্ডেড, বড় পরিবার অর্থাৎ যেটাকে আমরা বলি একান্নবর্তী পরিবার, অর নিউক্লিয়ার ফ্যামিলি। দেখবেন বর্তমান সমাজে কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলির প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে। তাই বলছে, আপনি বড় পরিবারে বসবাস করেন নাকি আপনি ছোট পরিবারে? হোয়াই ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলার ডে বাই ডে? এই নিউক্লিয়ার ফ্যামিলি দিন দিন কেন জনপ্রিয়তা পাচ্ছে? পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি? অ্যাডভান্টেজেস মানে হচ্ছে সুযোগ সুবিধা। দেখেন, এখানে কিন্তু প্রশ্ন করতেছি। এখানে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে, একটু মনে রাখবেন। প্রশ্ন করা এবং উত্তর দেওয়া, এই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। লিপিকা দিদি জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ। ক্লাসটা আমি 10টায় নেই, কিন্তু মাঝে কয়েকটা দিন একটু আপনাদের, একদিন মনে হয় 9টায় নিয়েছিলাম, 10টাতেই আপনাদের টাইমটা থাকবে। বলছে কি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন এ নিউক্লিয়ার ফ্যামিলির? একটা ছোট পরিবারে আপনি কি কি সুযোগ সুবিধা খুঁজে পান? অ্যাডভান্টেজেস মানে হচ্ছে সুবিধা, আর ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে অসুবিধা। মেরিটস অ্যান্ড ডিমেরিটস। বলছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইট? এই নিউক্লিয়ার ফ্যামিলির ডিসঅ্যাডভান্টেজেস গুলা কি কি? ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোয়িং রাইট ওয়ে? আপনি কি মনে করেন এই যে নিউক্লিয়ার ফ্যামিলি, সমাজ যে পথে হাঁটছে, বর্তমান সমাজ ব্যবস্থা, এটা কি সঠিক? আপনি কি মনে করেন? এখন এখান থেকে আমাদেরকে রিডিং পড়তে হবে। দ্য ফ্যামিলি আই লিভ ইন, দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন আওয়ার সোসাইটি। ওয়ান ইজ এক্সটেন্ডেড অ্যান্ড আদার ইজ লার্জ ফ্যামিলি। প্রথমে লিপিকা দিদি পড়বেন প্লিজ। এখান থেকে পড়বেন এই নিউক্লিয়ার ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি, এই প্যারাগ্রাফটা আমি আপনাদেরকে, মনে করবেন একটা রিডিং টেস্ট নিচ্ছি। এই রিডিং টেস্টটা পড়তে হবে, সবাইকে সুযোগ করে দিব। প্রথমে পড়বেন লিপিকা রানী, প্লিজ একটু আনমিউট করবেন। হ্যাঁ, এখান থেকে আপনি পড়বেন। দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখান থেকে পড়ুন। দ্য ফ্যামিলি আই লিভ ইন। There are two types of family found in our society. স্যার অর্থ সহ না, বাংলাটা ইংলিশ পড়ে যান, বাংলা আমি করে দিব পরে। one is extended or large family. স্যার একটু কি বড় করা যাবে? বড় করে দিলে আবার স্ক্রিনের বাইরে চলে যাবে, দেখেন এখানে আবার স্ক্রিনের বাইরে চলে গেল। আপনি আপনার ইসে বড় করে নিতে পারেন, ওখানে আপনি একটু ইস করে নেন তারপরে। Large family and the other in nuclear or small family. In an extended family, people live with their প্যারেন্টস। parents, grandparents, uncles, aunties, and cousins. Only husband and wife live with their children in a nuclear family. I live with my parents in a nuclear family. Nowadays, nuclear family is getting popularity in our society. For various reasons. থ্যাংক ইউ। ফর ভেরিয়াস রিজনস, এটা হচ্ছে প্লুরাল। হ্যাঁ হ্যাঁ, রিজনস বলছে নাওয়েডেজ, বর্তমানে,
নিউক্লিয়ার ফ্যামিলি ইজ গেটিং পপুলারিটি, জনপ্রিয়তা পাচ্ছে। কে পাচ্ছে? এই নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট পরিবার। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, ফর ভেরিয়াস রিজনস, বিভিন্ন কারণগুলাতে, বিভিন্ন কারণে বর্তমান জনপ্রিয়তা পাচ্ছে এই নিউক্লিয়ার ফ্যামিলি। আচ্ছা, আপনার পড়াটা মোটামুটি আমি 10-এর ভিতরে আপনাকে 7 দিতে পারলাম। দেখি 8, 9, 10 কে কত পান আমি একটু দেখবো। হ্যাঁ, অবশ্যই আপনাকে সুযোগ দিব। নাহিদা আপা একটু পড়বেন, তারপর নূপুর দিদি পড়বেন। আমি সবাইকে রিডিং পড়ব। হ্যাঁ, বিলকিস আপা আপনাকেও সুযোগ দিব। নাহিদা আপা, ক্যান ইউ হেয়ার মি? প্রত্যেকে 2 মিনিট করে পড়বেন। হ্যাঁ, আপনি এইখান থেকে পড়বেন, এই লাইন থেকে। নাও পিপল ওয়ান্ট টু লিভ। People want to live in cities as cities provide lots of source of income. But life in cities is not so easy now. Even thought, Nisa. না, এটা হবে আপা ইভেন দো, THOUGH। হ্যাঁ, ইভেন দো মানে, হ্যাঁ, ইভেন দো। They cannot maintain a family with 8 or 9 members. So they prefer to live প্রিফার, হ্যাঁ, প্রিফার মানে পছন্দ করা। সো দে প্রিফার টু লিভ। family. The members on a nuclear family enjoy some advantage. They lead a life where there is no noise or confusion. They get much time to concentrate কনসেন্ট্রেট, উচ্চারণটা হবে কনসেন্ট্রেট। হুম, on their own work. হুম, Children grow up in a suitable environment, but it has some disadvantage also. Members of a nuclear family feel lonely as all of them are busy with their own work. They cannot share their feelings. It makes people সেলফ সেন্টার্ড, হ্যাঁ, আত্মকেন্দ্রিক করে তোলে। হ্যাঁ, বাট ইট ইজ from nuclear family because life has become very busy and competitive now. হ্যাঁ, কম্পিটিটিভ নাও, কম্পিটিটিভ নাও। আচ্ছা, কম্পিটিটিভ অর্থ হচ্ছে প্রতিযোগী, প্রতিযোগিতা। কম্পিটিশন, কম্পিটিটিভ, কম্পিটিটর। হ্যাঁ, কম্পিটিশন মানে হচ্ছে কি, বলা হচ্ছে আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে, আপনি বলছেন যে এবার কম্পিটিশন খুব বেশি ছিল, বা কম্পিটিশন। হ্যাঁ, হ্যাঁ, কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা, আর কম্পিটিটিভ মানে হচ্ছে প্রতিযোগিতামূলক। এই ওয়ার্ড গুলো আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে। যে যত বেশি ভালো মিনিং করতে পারবে, সে কিন্তু তত বেশি ভেঙে ভেঙে। প্রতিযোগিতামূলক। হ্যাঁ, এখানে দেখেন প্রতিযোগিতা না, বলছে যে বাট ইট ইজ দ্য নিড অফ মডার্ন লাইফ টু ফর্ম নিউক্লিয়ার ফ্যামিলি বিকজ লাইফ হ্যাজ বিকাম, এই যে বিকজ কারণ, লাইফ হ্যাজ বিকাম জীবন হইয়াছে বা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভালো করে খেয়াল করেন। বিকজ লাইফ হ্যাজ বিকাম জীবন হয়েছে, ভেরি বিজি খুব ব্যস্ত, অ্যান্ড কম্পিটিটিভ প্রতিযোগিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ, হ্যাঁ, কম্পিটিটিভ প্রতিযোগিতাপূর্ণ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পার্টস অফ স্পিচটা, এই কম্পিটিটিভ এই ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ, মনে রাখবেন। খুব ভালো পড়েছেন নাহিদা আপা। এরপর পড়বেন বিলকিস আপা। আপা এই পর্যন্ত আপনি পড়বেন প্লিজ, আমি সিম্বল দিয়ে দিচ্ছি, এই চিহ্ন পর্যন্ত, এই কালারে আপনি এইটুকু পড়ুন। হ্যাঁ, দেয়ার আর 2 টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন আওয়ার। হ্যাঁ, ছিল, অসুস্থ ছিল। আচ্ছা, আমি ওই রেকর্ডটা, হ্যাঁ, রেকর্ডটার আমি এটা দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তাহলে তো দেখেছেন নিশ্চয়ই, সমস্যা নেই, 1-2টা ক্লাস।
না, আমি ক্লাস নিয়েছি, কিন্তু হয়েছে কি আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব, সরি প্রাইভেট ক্লাস 01, 03 আর 05 এই তিনটা গ্রুপ আমি এক করে নেই, কিন্তু এই তিন গ্রুপে আপনারা লোক সংখ্যা মাত্র 6 জন। এখন আমি আজকে রাতে সবাইকে এই প্রাইভেট ক্লাস 05 থেকে লিংক দিব, এই লিংকে সবাই জয়েন করবেন, তাহলে এই যে একটা এলোমেলো অবস্থা হয়ে গেল, এটা আগামীতে আর হবে না। আমি ক্লাস নিয়েছি। না, আমি একটা গ্রুপেই আপনাদের সবাইকে অ্যাড করে নিব, ল্যাঙ্গুয়েজ ক্লাব 05, হ্যাঁ, এই গ্রুপে ক্লাসটা পাবেন। তবে এক সপ্তাহে আমি 1 দিন না 2 দিন ক্লাস নেয়নি, মোট একটা ক্লাস হয়েছে, আপনাদের চিন্তা করা লাগবে না, ওটা আমি দিয়ে দিব। এই ল্যাঙ্গুয়েজ ক্লাব, হ্যাঁ। এই দেখেন, কেউ বলছে 9টায়, আবার কেউ বলছে স্যার 9টায় আমরা অফিস শেষ করে বাসায় এসে রান্না করে খেয়ে আমরা রেডি হয়ে পারি না, 10টায় দেন তাহলে। হ্যাঁ, আমি দেরি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, শীতের সময় তো একদম মনে করেন 11টা 10-এ ক্লাস শেষ হয়, ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়, অনেক সমস্যা। এখন সবাই যদি আপনারা চান তাহলে আমি 9টায় দিতে পারবো। এখন এটা সবার কাছে আমি দিলে হয় আর কি। মিডিলে হয়, আচ্ছা আমি এটা ভেবে দেখবো এবং আমি দেওয়ার চেষ্টা করব। আমি একবার ভেবেছি গরমকালের দিকে 10টায় হলে সমস্যা হয় না, কিন্তু এখন শীতের সময় তো, আচ্ছা আমি 9টায় বা 9:30 সবার সাথে আমি একটু পার্সোনালি কথা বলে নেই ফোনে, তারপরে আমি টাইমটা এখানে জানাবো। আর আমি একটা লিংক দিব, এখানে যারাই রয়েছেন এই মুহূর্তে ক্লাসে সবাই লিংকটাতে একটু জয়েন করে রাখবেন, একটু ক্লিক করে জয়েন হয়ে রাখবেন, তাহলে আমি একটা গ্রুপেই সবকিছু দিয়ে দিব, সবকিছু আপনারা পাবেন। আচ্ছা, কথা বাড়াতে চাই না, বিলকিস আপা এখানে কাইন্ডলি এই গ্রিন কালারের এইটুক পড়বেন, পেস্ট কালার। দেয়ার আর 2 টাইপস অফ ফ্যামিলি। আমি চাচ্ছি যে একটু সাবলীল ভাবে আমার মনের মতো করে রিডিং পড়বেন, কিন্তু সেইভাবে আমি কাউকে এখনো পেলাম না। বিলকিস আপা একটু পড়বেন, দেখি আপনারটা কেমন হয়। দেয়ার আর 2 টাইপস অফ। In our society. One is extended or large family, and the other is nuclear or small family. হ্যাঁ In an extended family, people live with their parents, grandparents, uncles, aunts, and cousins. Only husbands and wives live with their children in a nuclear family. হ্যাঁ I live with my parents in a nuclear family. Nowadays, nuclear family নাওএডেজ, এটা উচ্চারণটা হবে আপা নাওএডেজ। হ্যাঁ nowadays হুম হ্যাঁ নাওএডেজ। is getting popularity হুম in our society for various reasons. হুম Now, people want to live in cities as cities provide lots of sources of income. থ্যাংক ইউ, আপনি ভালো পড়েছেন। এখন এই যে বাংলা না পড়ে শুধু ইংলিশটা পড়ে গেলেন, এইখান থেকে আমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা করে করে পড়া শিখতে হবে। বলছেন নাও, এখন, পিপল ওয়ান্ট টু লিভ, নাও মানে এখন, পিপল ওয়ান্ট টু লিভ, এই দেখেন টু লিভ, আমি আজকে এই বিষয়গুলো দেখাবো। টু লিভ মানে হচ্ছে বাঁচতে, লিভ মানে হচ্ছে বাঁচা, আর টু লিভ মানে হচ্ছে বাঁচতে, অর্থাৎ বর্তমানে লোকজন বাঁচতে চায় কোথায়? ইন সিটিজ, শহরে, অ্যান্ড সিটিজ প্রোভাইড, এবং শহরগুলো প্রোভাইড মানে দেয় বা ভাগ করে দেয় বা সুযোগ, হ্যাঁ, প্রদান করে, লটস অফ সোর্সেস অফ ইনকাম, শহরে অনেক রকমের, সোর্স মানে উৎস, হ্যাঁ সোর্স মানে উৎস, অনেক লোক এখন শহরমুখী হচ্ছে, শহরে অনেক ইনকামের উৎস রয়েছে। আসলে কথাটা সত্য, গ্রাম থেকে ঢাকা শহরে এসে কেউ গার্মেন্টস এ কাজ করছে, কেউ ওয়েল্ডিং এর কাজ করছে, কেউ কনস্ট্রাকশন সাইডে কাজ করছে, কেউ রিক্সা চালাচ্ছে, এখানে সেই কথা বলছে। আর যেহেতু শহরে অনেক ইনকামের উৎস, তো গ্রাম থেকে তো দাদা দাদি নানা নানি সবাইকে নিয়ে আসা সম্ভব না, তাই কি করছে? নিজের স্ত্রী, ছেলে মেয়ে আর সে নিজে, অর্থাৎ নিউক্লিয়ার ফ্যামিলিটা বেশি হয়ে যাচ্ছে। দেখেন, আমার এই প্যাসেজটা 5 মিনিট পড়ানোর কথা ছিল, অনেক সময় হয়ে গেল। এখানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার পরিবারটা কেমন, আপনার কি নিউক্লিয়ার ফ্যামিলি নাকি এক্সটেন্ডেড ফ্যামিলি, আপনি কোন পরিবারে বেড়ে উঠেছেন, আপনি আপনার পরিবার সম্পর্কে এখানে বলবেন। এক্সটেন্ড, দেখেন এক্সটেন্ড মানে হচ্ছে বর্ধিত, এক্সটেন্ড, আর এখানে
হ্যাঁ, আর এক্সটেন্ডেড মানে হচ্ছে বর্ধিত পরিবার বা বড় পরিবার, বা যেটাকে গ্রামে আগের দিনে বলা হতো একান্নবর্তী পরিবার, এক অন্নভুক্ত যে পরিবার, অর্থাৎ এক হাঁড়িতে রান্না হতো, সবাই মিলে খেত, দাদা দাদি, তারপর হচ্ছে আন্টি, তারপর আঙ্কেল, আরো যারা যারা, এক একটা পরিবার আমি দেখেছি আমার গ্রামে একটা পরিবারে প্রায় 60-65 জন ফ্যামিলি মেম্বার ছিল। কিছুদিন আগে তারা মানে ভিন্ন ভিন্ন হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। তো এইটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। তো এখনকার যুগে, এই আধুনিক যুগে কিন্তু এই বড় পরিবার দেখা যায় না, সেটা গ্রামে হোক বা শহরে হোক। শহরে তো মোটেই না। শহরে দেখা যাচ্ছে পরিবারে মাত্র 4 জন, ছেলে মেয়ে, অথবা 2টা মেয়ে বা 2টা ছেলে, কারো কারো একটা ছেলে বা একটা মেয়ে, আর স্বামী স্ত্রী। তো এখন দ্য ফ্যামিলি আই লিভ ইন, এইটা থেকে ইনস্ট্যান্টলি কেউ কিছু বলতে পারবেন যে আপনি কোন ধরনের পরিবারে বসবাস করেন, বা আপনার পরিবার সম্পর্কে এখানে যেভাবে রয়েছে এভাবে না বলে নিজের মতো করে বললেও হবে। হাসনা আপা, ক্যান ইউ হেয়ার মি? অথবা এখানে আর যারা রয়েছেন, নাহিদা আপা, নূপুর দিদি, সাজ্জাদ, প্রান্ত, প্লিজ নতুন যারা একটু কথা বলবেন, আপনাদেরকে দিয়ে আমি কাজগুলো করাবো। আমি নিজে কথা বললে কিন্তু আমার উপকার হবে, আমি তো প্রত্যেকটা ব্যাচে কথা বলি, আপনাদেরকে দিয়ে এইগুলো করতে হবে। বন্যা আপা শুনতে পারছেন? এইভাবে কিন্তু আমাদেরকে নিজ পরিবার সম্পর্কে আপনি বলবেন যে আই হ্যাভ এ ফ্যামিলি, মাই ফ্যামিলি ইজ নাইস ফ্যামিলি, মাই ফ্যামিলি ইজ নিউক্লিয়ার ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি, আই অ্যাম ভেরি প্রাউড অফ মাই ফ্যামিলি। এই বাক্যগুলো তো অন্তত বলা যায়। কৃষ্ণা দিদি কিছু বলতে চাচ্ছেন? আনমিউট করেছেন। Yes, sir. হ্যাঁ, আচ্ছা, আপনি বলবেন, আমরা সবাই শুনবো। দেখেন, যারা ভালো বলতে পারে তাদেরকে অনুসরণ করতে হবে। ভালোদেরকে অনুসরণ করবেন প্লিজ। আচ্ছা, আপনি বলুন তাহলে কিভাবে বলতে চান, শুরুটা করুন। গুড আফটারনুন এভরিওয়ান, দিস ইজ কৃষ্ণা বিফোর ইউ। এভাবে বলবো। হ্যাঁ, বা আপনি আপনার মতো করে বলেন, আমরা সবাই শুনবো, যে আপনি নিজের মতো করে বললেও হবে, নো প্রবলেম। হুম। Question. I am Krishna. Before you, I have a wonder family. আই হ্যাভ এ My ওয়ান্ডারফুল ফ্যামিলি, আই হ্যাভ এ ওয়ান্ডার না, ওয়ান্ডারফুল, কি বলবো বলেন? ওয়ান্ডারফুল, হ্যাঁ। family হ্যাঁ, consists of 4 members. Uh, they are my husband's, uh, my 2 daughters, and me. ওকে, My husband is a assistant professor of Alauddin Ahmed Degree College, Okay. and in Kumarkhali. হুম, Daughters are students. হুম, Um, my husband is polite, uh, punctual, and hardworking person. ওকে, My daughters are very polite. ওকে, And thank you, sir. থ্যাংক ইউ। দেখেন, শেষে বলবেন আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, ফ্যামিলি ভেরি মাচ। দেখেন, আপনি যে অ্যাকসেন্টে কথাগুলো বললেন, একেবারে ঠিক বাঙালিয়ানা অ্যাকসেন্টে, তাই না? এভাবেও আপনি যদি ইংরেজদের সামনে বলতে পারেন, তারা কিন্তু আপনার কথা বুঝবে। বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 1 কোটি বাঙালি থাকে, 1 কোটি। এখন যারা প্রবাসীরা, পৃথিবীর অনেক দেশের ছেলে মেয়েদেরকে পড়ানোর সৌভাগ্য হয়েছে। তো দেখলাম আমরা অধিকাংশই যখন কথা বলি, তখন নেটিভ স্পিকার যারা, তারা কিন্তু আমাদেরকে বুঝতে পারে। তারা জানে যে একজন বাংলাদেশি বা একজন বাঙালি কথা বলছে, তার অ্যাকসেন্টটা একটু এলোমেলো হতেই পারে। তো সর্বপ্রথম আমাদের এই নিজেদের মতো করে যে কথা বলা, অর্থাৎ সহজ ভাষায় যদি বলা যায়, আপনাকে ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে হবে। তারপর আপনি কি করবেন? তারপর আপনার অ্যাকসেন্টটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আবু তাহের ভাইয়া, আচ্ছা দেখেন, এখানে কি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম কথা বলাটা শিখতে হবে। এর জন্য কি করতে হবে? আমাদেরকে গ্রামার শিখতে হবে। তো দেখেন, কৃষ্ণা দিদি যে সুন্দর করে বলেছেন, আপনাদেরকেও কিন্তু নিজ পরিবার সম্পর্কে, নূপুর দিদির পরিবার রয়েছে, বন্যা আপার পরিবার রয়েছে, নাহিদ আপা, প্রত্যেকের, তাই না? এই পরিবার সম্পর্কে কিন্তু আমাদেরকে কথা বলতে হবে। ফরিদুল ইসলাম ভাইয়া অথবা সাজ্জাদ প্রান্ত, আপনারা দুজনের কেউ বলতে পারবেন? হুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাই ফ্যামিলি সম্পর্কে কাইন্ডলি একটু বলুন তো। আপনি অল্প বলুন, কিন্তু বলতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ এট ফার্স্ট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ক্লিয়ারলি। বলুন, আই হ্যাভ এ ফ্যামিলি।
রুমা আপা জয়েন করেছেন অনেক দেরিতে, আপাকে কি সাজা দেওয়া যায়? আপনার আপার জন্য 100 টাকা জরিমানা আজকে। হুম, আচ্ছা, থ্যাংক ইউ। ও ও আচ্ছা আচ্ছা, যাই হোক, অসুস্থ হলে তো আর কোনো কথাই থাকে না। তো যাই হোক, আজকে ও আগের 10 টাকা আর আজকের 100 টাকা, মোট 110 টাকা জরিমানা হয়েছে রুমা আপার। রুমা আপা হ্যাঁ, রুমা আপা সুস্থ হলে আমরা এই জরিমানাটা তুলে নিব। হ্যাঁ, ফরিদুল ভাইয়া বলবেন আজকে ক্লাসে যারা জয়েন করেছেন, আমি এখনই মূল পর্বে চলে যাব, তবে লাস্ট একটু আমরা ফরিদ ভাইয়ার কাছে শুনতে চাই এই মাই ফ্যামিলি সম্পর্কে। হ্যাঁ, তার একটু কোশ্চেন ছিল, আমি কালকে আপনাকে ফোন দিয়েছিলাম। আচ্ছা, আপনি এখানে গ্রুপে না বলে পার্সোনালি আমাকে বলবেন, আমি ক্লাসের শেষে আপনার সঙ্গে যোগাযোগ করব। আমি দেখেছি আপনি ফোন দিয়েছেন, কিন্তু আমি সময় করতে পারিনি। যাই হোক, এখন আপনি ফ্যামিলি সম্পর্কে কি একটু বলবেন কিছু? ওকে, আচ্ছা, দেখেন আমি আমার সেই জায়গাটিতে চলে যাই, তবে এইটা আপনাদের একটা ছোট্ট হোম টাস্ক থাকবে। হ্যাঁ, নূপুর দিদি বলুন, বলবেন? হ্যাঁ, বলেন বলেন, হ্যাঁ, বিজি থাকলেও তার ভিতরে যতটা পারেন বলেন। Sir, Namaskar. Thank you very much for giving me a chance to talk about my nuclear family. I hope that you are well. I am fine. I am Nupur Bhattacharjee. My husband name is Kajal Bhattacharjee. I have sons. My elder son name is Manas Bhattacharjee. My younger son name is Pratik Bhattacharjee. ওকে, My younger son's is a engineer. Engineer and ইজ অ্যান ইঞ্জিনিয়ার বলতে হবে দিদি, ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হুম হুম engineer. হুম Uh, he is a talent boy. Mm, my younger son's uh, interest interest in cricket player. স্যার এটা ঠিক মিলছে কথাটা? হ্যাঁ, বলতে হবে যে মাই ইয়াঙ্গার সন ইজ ইন্টারেস্টেড ইন ক্রিকেট। ইন ক্রিকেট, না, আর বলা যাবে না, ইন্টারেস্টেড ইন ক্রিকেট, অর্থাৎ আপনি বুঝাতে চাচ্ছেন আমার ছোট ছেলে সে ক্রিকেট খেলার ভক্ত, বা সে ক্রিকেট খেলতে পছন্দ করে, বা ক্রিকেট খেলায় সে অনুরক্ত। হ্যাঁ, তাহলে ইন্টারেস্টেড ইন Interested ক্রিকেট, হি ইজ ইন্টারেস্টেড ইন ক্রিকেট, ব্যাস এতটুকু বললে হবে। হুম হুম পুরস্কারকে কি বলা যায়? পুরস্কারকে বলা যায় প্রাইজ। প্রাইজ। মানে প্রাইজ স্যার উপার্জন করে এনেছে, এটাকে কি বলে? তাহলে হি হ্যাজ অ্যাচিভড মেনি প্রাইজেস। হি হ্যাজ অ্যাচিভড মেনি Has প্রাইজেস ইন হিজ স্টুডেন্ট লাইফ হোয়েন হি ওয়াজ ইন দ্য কান্ট্রি। যখন সে দেশে ছিল, তার ছাত্র জীবনে সে অনেক পুরস্কার পেয়েছিল বা অর্জন করেছে। হি হ্যাজ অ্যাচিভড মেনি প্রাইজেস ফ্রম হিজ বয়হুড, ফ্রম হিজ স্টুডেন্ট লাইফ। দেখেন, বাংলাটা আগে সাজাতে হবে। আমি গত একটা ক্লাসে অনেকদিন আসে না, কিন্তু আসবে, আমি বারবার বলছি আসবে। কিভাবে আসবে? আপনাকে এইগুলো বারবার কথা বলার প্র্যাকটিস করতে হবে। দেখেন, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেই জায়গাগুলোতে আমি সরাসরি চলে যাই। এগুলো আপনাদের প্রত্যেককে করতে হবে। এখান থেকে এই বাক্যগুলো প্র্যাকটিস করবেন আমার সাথে। আজকে একটু দেখেন, বলছে কি যে একজন কনভারসেশনের যে একটা দেখেন, বলছে যে বেসিক কনভারসেশন 1, জিদান আর হচ্ছে কন্ডাক্টর, জিদান এবং কন্ডাক্টর। বলছে, ব্রাদার, জাস্ট সে ইয়োর ডেস্টিনেশন অ্যান্ড আস্ক ফর এ টিকেট। সে সাহস করে বলল, আই ওয়ান্ট টু গো টু মিরপুর, ওয়ান টিকিট প্লিজ। হেল্পার জিদানের কথা শুনে অবাক হলো এবং টিকিট দিল। আশেপাশের যাত্রীরা মুগ্ধ হয়ে জিদানের দিকে তাকালো। তৎক্ষণাৎ তার মনে হলো কিছু ক্ষেত্রে ইংরেজি কথা বলতে পারাটা ভিন্ন ধরনের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। আপনি ঢাকার মেট্রো রেলে উঠেছেন, হঠাৎ করে আপনি মেট্রো রেলে টিকিট কাটতে গিয়ে কাউন্টারে বলছেন যে আই ওয়ান্ট টু মিরপুর, আই ওয়ান্ট টু মিরপুর।
সরি, আই ওয়ান্ট টু গো টু মিরপুর, ওয়ান টিকেট প্লিজ। আপনি পুরোপুরি না বলতে পারলেও মোটামুটি বুঝাতে পেরেছেন যে আমি মিরপুর যেতে চাই, আমাকে একটা টিকিট দিন। এইবার দেখেন এখানে কি বলছে জিদান, একটা টিকিট দেন মিরপুরের, একটা টিকিট দেন মিরপুরের, ওয়ান টিকিট টু মিরপুর প্লিজ, ওয়ান টিকিট টু মিরপুর প্লিজ। কন্ডাক্টর বলছে ওকেই, ওকেই, কি বলছে, ওকেই, হেয়ার ইউ গো, এটা নিন। এই দেখেন হেয়ার ইউ গো এর অর্থ এটা নিন, এটা নিন। জিদান বলছে হাউ মাচ ইজ ইট, হাউ মাচ ইজ ইট, এটা কত টাকা। আপনারা এখানে প্রত্যেকেই ছেলে বা মেয়ে আমরা সবাই কিন্তু বাজারে যাই, বাজারে কোনো জিনিস কিনে দোকানদারকে আপনি বলবেন হাউ মাচ ইজ ইট, হাউ মাচ ইজ ইট, এটা কত টাকা। কন্ডাক্টর বলছে 20 টাকা, 20 টাকা। জিদান বলছে হেয়ার, হেয়ার্স দা মানি। এই দেখেন হেয়ার্স দা মানি এর অর্থ কি বলেন তো, হেয়ার ইজ দা মানি, কি হবে, হেয়ার ইজ দা মানি। কন্ডাক্টর বলছে থ্যাংক ইউ, কন্ডাক্টর কি বলছে, থ্যাংক ইউ। দেখেছেন, তাহলে এইভাবে এখানে আমাদেরকে কনভারসেশন করা শিখতে হবে। আরেকটা কনভারসেশন দেখেন, ম্যানেজার এবং সমীর, ম্যানেজার এবং আরেকটা লোকের নাম হচ্ছে সমীর। শুভ সকাল সামির, সরি সামির, গুড মর্নিং সামির। সামির বলছে গুড মর্নিং স্যার। ম্যানেজার বলছে আর ইউ ডান উইথ দ্য রিপোর্ট, কি বলছে, রিপোর্টটা শেষ করেছেন। এইটুকের ইংলিশ কি হবে, আর ইউ ডান উইথ দ্য রিপোর্ট। সামির বলছে নট ইয়েট, নট ইয়েট স্যার, না স্যার এখনো শেষ করিনি, দুপুর 2টার মধ্যে দিয়ে দিব। আই উইল সাবমিট ইট, সাবমিট মানে হচ্ছে জমা দেওয়া, আমরা এই শব্দটা বহুবার বলেছি। আই উইল সাবমিট ইট বাই 2 PM, আমি দুপুর 2টার মধ্যে দিয়ে দিব। ম্যানেজার বলছে ওকেই ডোন্ট বি লেট, ওকেই ডোন্ট বি লেট, ঠিক আছে দেরি করবেন না। সামির বলছে শিওর স্যার, নিশ্চয়ই স্যার। দেখেন এই ছোট ছোট ডায়লগ আপনারা প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণে এখান থেকে কথা বলতে পারবেন। শফিকুল ইসলাম, সাজ্জাদ প্রান্ত, তারপর আবু তাহের, ফরিদুল ভাইয়া, হাসনা আপা, 3 আর 2 5 জন আপনারা ক্লাস শেষে আমার সঙ্গে কথা বলবেন পার্সোনালি। সবাই আমাকে নক দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আচ্ছা, তো এইখান থেকে আমি এখন বর্ণা আপাকে দিয়ে এই বাক্যগুলো একটু পড়াতে চাই, প্লিজ এগুলো একটু পড়বেন। ম্যানেজার এবং সামিরের ভিতরে যে কথোপকথন এটা পড়বেন, আপনি বাংলাও পড়বেন ইংলিশও পড়বেন। প্রথমে এইভাবে পড়বেন, ম্যানেজার শুভ সকাল সামির, গুড মর্নিং সামির, এভাবে পড়ুন। স্টার্ট নাও। স্যার শুভ সকাল স্যার। ম্যানেজার আর ইউ ডান টু উইথ দেয়ার রিপোর্ট, রিপোর্ট শেষ করেছেন। ম্যানেজার বলছে রিপোর্ট শেষ করেছেন। সামিট নট ইয়েট স্যার, আই উইল সাবমিট ইট বাই 2 PM, এখনো না স্যার, দুপুর 2টার মধ্যে দিয়ে দিব। ম্যানেজার ওকে, ওকে ডোন্ট বি লেট, ঠিক আছে দেরি করবে না। সামিট শিওর স্যার, নিশ্চয়ই স্যার। হ্যাঁ, তাহলে আপনি এই ইয়েটাও একটু পড়বেন যে কন্ডাক্টর এবং জিদান দুজন টিকিট কাটতে চাই সেই সম্পর্কে। জিদান ওয়ান টিকিট টু মিরপুর প্লিজ। জিদান ওয়ান টিকিট টু মিরপুর প্লিজ, একটা টিকিট দেন জিদান, একটা টিকিট দেন মিরপুরের। হ্যাঁ, কন্ডাক্টর ওকে হেয়ার ইউ গো। হ্যাঁ, কোথায় স্যার আমি ভুলে গেলাম। এই যে কন্ডাক্টর ওকে। হাউ মাচ ইজ ইট, হুম। কত টাকা। হুম। কন্ডাক্টর 20 টাকা, হুম। 20 টাকা। হুম। জিদান হেয়ারস দ্য মানি। হ্যাঁ, না এখানে মানে হ্যাঁ এই নেন, হ্যাঁ এই নেন টাকাটা। তারপর কি বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখেন এই যে ছোট ছোট শর্ট ডায়লগ, হ্যাঁ বলুন। একটা জিনিস হচ্ছে যে ওয়ান টিকিট টু মিরপুর প্লিজ, এটা কি হচ্ছে যে যেমন আমরা বলি স্যার প্লিজ, মানে তো মানে কাউকে অনুরোধ করে হচ্ছে বলি, বা হচ্ছে যে দয়া করে একটি টিকিট দেন, এরকম কি স্যার আসে নাকি? এটা এটা হচ্ছে যে স্যার জিনিসটাকে এখানে স্যার উচ্চ রেখেছে স্যার। হ্যাঁ, ধন্যবাদ। বিলকিস আপা অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। দেখেন যখনই আপনারা না বুঝতে পারবেন আমাকে প্রশ্ন করবেন, কখনো স্কিপ করে চলে যাবেন না যে স্যার আমি এটা বুঝতেছি না, লজ্জার জন্য আমি বলবো না, এমনটি করা যাবে না।
যাই হোক, তো আমি এটা বলি, এখানে আপা যে প্রশ্নটা করেছে একটা টিকিট দেন মিরপুরের। এখন আমরা একটা প্রথম দিকে বা দেখবেন ক্লাস 5-এর, যদি কারো বাচ্চা ক্লাস 5-এ পড়ে থাকে, আপনি দেখবেন 5-এর ইংলিশ বইতে ওখানে রয়েছে একটা হচ্ছে ফর্মাল ইংলিশ, আরেকটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ। দেখবেন আমরা বাসার ভিতরে বা বাসা বাড়িতে বাজারে যাওয়ার সময় ড্রেসগুলা পরি, অফিসে সেই ড্রেস চলে না, এক একটা জায়গায় এক এক রকম ড্রেস পরতে হয়। তো এইভাবেই কিন্তু স্মার্ট ইংলিশের ক্ষেত্রে বা আধুনিক ইংলিশে একটা হচ্ছে বলা হচ্ছে ফর্মাল ইংলিশ, আরেকটা ইনফর্মাল ইংলিশ। এখানে যে বাক্যটা হয়েছে এটা টোটালি কিন্তু ইনফর্মাল। বলা হচ্ছে একটা টিকিট দেন মিরপুরের, 1 টিকিট টু মিরপুর। এখানে দেখেন কোনো ভার্ব ব্যবহার করা হয়নি। তো আমরা জানি ভার্ব ছাড়া কিন্তু ইংরেজিতে কোনো বাক্যই হয় না। ইয়েস, আমি সেই জায়গাটা আসতেছি, আমাকে ব্যাখ্যাটা করতে দিবেন। বলছে যে 1 টিকিট টু মিরপুর, মিরপুরের একটা টিকিট দেন। তো এখানে ভার্ব কোথায় গেল? মামার বাড়ি গেল? না, এখানে ভার্ব রয়েছে, ভার্বটা উজ্জ রয়েছে। অর্থাৎ বলা হচ্ছে নাহিদ আপা যেটা বলেছেন যে প্লিজ গিভ মি এ টিকিট টু মিরপুর, এই বাক্যটা ভাঙলে এমন পাওয়া যাবে, প্লিজ গিভ মি এ টিকিট টু মিরপুর, আমাকে একটা টিকিট দেন মিরপুরের। প্লিজ, হ্যাঁ, প্লিজটা শেষে দিয়েছে, প্রথমে দিলে হয়। মনে রাখবেন অ্যাডভার্বিয়াল যে শব্দগুলো বা অ্যাডভার্ব যেগুলা, এগুলা শেষে দিলেও হয়, প্রথমে দিলেও হয়। প্লিজ গিভ মি এ টিকিট টু মিরপুর অথবা গিভ মি এ টিকিট টু মিরপুর প্লিজ। তো এই গিভ শব্দ বাদ দিয়ে এখানে বলেছে 1 টিকিট টু মিরপুর, মিরপুরের একটা টিকিট দেন, হ্যাঁ, অথবা আই নিড 1 টিকিট টু মিরপুর, আমার মিরপুরের একটা টিকিট প্রয়োজন। যাই হোক, হ্যাঁ বলেন, প্রশ্ন করেন, হ্যাঁ আপনারা শুধু প্রশ্ন করবেন, হ্যাঁ। হুম, ওকে, ওই যে কেবল বলেছি এগুলো ইনফর্মাল ইংলিশ। এই যে বলছে যে ঠিক আছে এটা নিন, এইভাবে বলতে পারতো, ওকে প্লিজ টেক ইউর টিকিট, দিস ইজ দ্য টিকিট। জীবনও বুঝতাম না। এখন শোনেন, এইভাবে আপনাকে চর্চা করতে হবে। আপনি দোকানে গিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, অথবা এখানে এটা বলতে পারতেন বা এটা লিখতে পারতো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো যে হেয়ার ইজ ইওর টিকিট, প্লিজ টেক ইট, অথবা প্লিজ টেক ইওর টিকিট, দয়া করে আপনার টিকিটটা নেন। এখানে গো মানে হচ্ছে, এখানে গো মানে যাওয়া না, এখানে গো মানে হচ্ছে নেওয়া। এই জন্য বলি যে এক একটা ভার্ব এক এক রকম। মনে করেন আমি একজন স্কুল টিচার, আমি যখন স্কুলে যাচ্ছি তখন আমার সন্তান, সেও আমার ক্লাস করছে, তখন সে আমাকে কিন্তু স্যার বলছে। স্কুলে একটা নিয়ম রয়েছে, ফর্মালিটি, তাই না? বাসায় আসলে বাবা বলছে আমাকে, কেউ আবার মামা বলছে, কেউ দাদা বলছে, কেউ আঙ্কেল বলছে। হ্যাঁ, আচ্ছা, আপনার ছেলেও করে। তো এটা কি করতে হবে, এক একটা ভার্ব এক এক জায়গায় এক এক নামে এক এক পরিচয়ে বসে থাকে। যাই হোক, এটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ, এটা এক এক জায়গায় এক রকম ভাবে হবে। তবে এই ডায়লগ গুলো আমি দিয়ে দিচ্ছি, এখানে অনেক শর্ট ডায়লগ আছে, আপনারা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করে নিবেন। অনেক ডায়লগ দিয়েছে, এই দেখেন একটা বড় একটা ডায়লগ দিয়েছি, এটা হচ্ছে নাসরিন এবং মেন্টর। কি বলছে? নাসরিন এবং মেন্টরের ভিতরে, পরিচালকের ভিতরে একটা শর্ট ডায়লগ। মেন্টর মানে হচ্ছে পরিচালক, হ্যাঁ, মেন্টর অথবা নির্দেশক এমন বলাও যায়। হ্যাঁ বলবেন, অবশ্যই সুযোগ দিব। ব্যাপার মধ্যে তখন কিন্তু এই ওয়ার্ডটা বেশি ইউজ হয়েছে, হেয়ার উই গো। হেয়ার উই গো, ইয়েস, দেখেছেন সাজ্জাদ ভাই ঠিক বলেছেন, এটা এক একটা জায়গায় ব্যবহার করা, হেয়ার উই গো। এইভাবে কিন্তু আমাদেরকে এটা আসলে এটা ইনফর্মালের জন্য এটা মিনিংটা আসলে মিনিংটা আসলে পাওয়া যায় না। এই জন্য দেখেন, তাহলে আজকে কিন্তু আপনি এখান থেকে সুন্দর করে শিখে যাচ্ছেন। আপনি যদি, যারা এখানে অনেকেই রয়েছেন ইংলিশ মুভি দেখার শখ, এখানে কারো আছে কিনা জানি না, ইংলিশ মুভি দেখবেন, আপনি অনেক নতুন নতুন ইংরেজি শিখতে পারবেন। এখানে আপনারা একটা কাজ করবেন, যদি আপনাদের সুযোগ থাকে, ইংলিশ নিউজ পেপার কিনে আনবেন, একটা পেপার 1 মাস ধরে পড়বেন। দ্য ডেইলি স্টার বাংলাদেশের সবচেয়ে প্রচলিত ইংরেজি সংবাদপত্র, এটা আপনারা বাসায় না পড়লে হইবে, এখান থেকে আপনি আপা অনেক নতুন নতুন কিছু শিখতে পারবেন। যেটা পারবেন না আমাকে বলবেন। তবে দেখেন এখানে কি করতে হবে, নিউজ পেপার পড়লে আপনি প্রচুর কন্ট্রাকশন শিখতে পারবেন। হুম, আচ্ছা যাই হোক, তো নাহিদ আপা রয়েছেন সিরিয়াল অনুসারে, আপনি এটা একটু পড়ুন। বলছেন নাসরিন এবং মেন্টর, একটা শর্ট ডায়লগ, সামটাইমস আই হেজিটেট টু স্পিক ইন ইংলিশ। নাসরিন বলছে অনেক সময় ইংরেজিতে কথা বলার সময় দ্বিধা হয়, এটা সবারই হয় কিন্তু। তাহলে পড়েন নাসরিন এবং মেন্টরের ভিতরে।
I হেজিটেট, হেজিটেট, speak in English. হুম। অনেক সময় ইংরেজিতে কথা বলার সময় দ্বিধা হয়। Mentor, that's normal. Just focus on expressing, not impressing. হুম। এটা স্বাভাবিক। মানুষকে প্রভাবিত করতে নয়, বরং বোঝাতে চেষ্টা করো। হুম। Nothing. I worry people might ওরি, ওরি, হ্যাঁ ওরি মানে হচ্ছে চিন্তিত, হ্যাঁ। laugh at my mistake. হ্যাঁ, ভয় লাগে কেউ হয়তো হাসবে ভুল করলে, হুম, করলে, হ্যাঁ, হুম, Everyone makes mistake. হ্যাঁ, Grows with practice. হুম। সবাই ভুল করে, আত্মবিশ্বাস চর্চা থেকেই আসে। সুন্দর বলেছে। মেন্টর কি বলছে? নাসরিনকে বলছে যে দেখো নাসরিন, এভরিওয়ান মেক্স মিস্টেকস। এখানে মেক্স হলো কেন? এভরিওয়ান মানে একজন একজন করে বুঝাচ্ছে, এটা থার্ড পারসন হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকেই বুঝায়। এভরিওয়ান মেক্স মিস্টেকস, প্রত্যেকে ভুল করে। কনফিডেন্স গ্রোজ উইথ প্র্যাকটিস, অর্থাৎ আত্মবিশ্বাস চর্চা থেকেই আসে। হ্যাঁ নাসরিন, সো শুড আই স্পিক? Not perfect. পারফেক্ট, হ্যাঁ। উচিত। হুম, হুম, Absolutely. হুম, Speak. Okay. হুম, Improve with time. হুম, Push. হ্যাঁ, হুম, Be more confident. হ্যাঁ, ধন্যবাদ। আমি চেষ্টা করবো আত্মবিশ্বাসী হতে। হ্যাঁ। Mentor, that's the spirit. এভাবেই তো শুরু হয়। হ্যাঁ, দ্যাটস দ্য স্পিরিট। স্পিরিট মানে হচ্ছে শক্তি। দেখেন নাসরিন বলছে থ্যাঙ্কস, এটাকে বলা যায় থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট, এ বাঞ্চ অফ থ্যাঙ্কস, অনেক কিছু বলা যায়। আই উইল ট্রাই টু বি মোর কনফিডেন্ট, তাহলে বলেন কি? আই উইল ট্রাই টু বি মোর কনফিডেন্ট, আমি চেষ্টা করব আত্মবিশ্বাসী হতে, আমি চেষ্টা করব আত্মবিশ্বাসী হতে। দেখেন এখানে আমি আজকে একটু হঠাৎ করে আপনাদের মডাল ভার্বে নিয়ে যাই, কেন জানেন? কারণ এই মডাল ভার্বে আমরা অনেকে দুর্বল রয়েছি। এই মডাল ভার্বের ব্যবহারটা দিয়ে আমি একটু বলি। আমি সাইকেল চালাতে পারি, আই ক্যান রাইড এ বাইসাইকেল। আমরা রাতের খাবারের পর টিভি দেখতে পারি, উই ক্যান ওয়াচ টিভি আফটার ডিনার। উই ক্যান ওয়াচ টিভি আফটার ডিনার। ক্যানের ব্যবহার সবকিছু। সিরিয়ালে বিলকিস আপা রয়েছেন, প্লিজ আপা একটু পড়বেন। প্র্যাকটিস ইংলিশ ফ্রেম। আমি সাইকেল চালাতে পারি, আই ক্যান রাইড এ বাইসাইকেল। বাইসাইকেল। আমরা রাতের খাবারের পর টিভি দেখতে পারি, উই ক্যান ওয়াচ টিভি আফটার ডিনার। তুমি আমার কলম ধার নিতে পারো, ইউ ক্যান ব্রো মাই পেন। তারা মাঠে ফুটবল খেলতে পারে, দে ক্যান প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। সে দ্রুত ধাঁধাটি সমাধান করতে পারে, he or he can solve the puzzle quickly. জারিন খুব সুন্দর গান গাইতে পারে, জারিন ক্যান সিং ভেরি ওয়েল। ওয়েল, তাহলে আমি এখানে আপনাকে যদি বলি তুমি আসতে পারো, কি হবে? ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম, তুমি যেতে পারো, তুমি যেতে পারো। ইউ ক্যান গো, তুমি খেতে পারো, ইউ ক্যান ইট। ইউ ক্যান ইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। ইউ ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। রিড। আমি বইখানা পড়তে পারি, ক্যান রিড দ্য বুক নাকি স্যার? হ্যাঁ, আই ক্যান রিড দ্য বুক। আমি খাবারটি রান্না করতে পারি, আই ক্যান কুক দ্য ফুড। আমি ইংরেজিতে কথা বলতে পারি, ক্যান স্পিক দ্য ইংলিশ। আই ক্যান স্পিক ইন ইংলিশ। কি হবে? আই ক্যান স্পিক ইন ইংলিশ। তুমি আসতে পারো, ইউ ক্যান ইউ ক্যান ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। তুমি আসতে পারো না, ইউ ডোন্ট কাম। ইউ ক্যান নট কাম। কি হবে? ইউ ক্যান নট কাম, তুমি আসতে পারো না। তুমি কি আসতে পারো? ক্যান ইউ গো। ক্যান ইউ কাম, এখানে গো আসছে কেন? ক্যান ইউ কাম, এগুলো দ্রুত বলতে হবে, মুখের জড়তা চলে যাবে। ইউ ক্যান কাম, তুমি আসতে পারো, তুমি আসতে পারো না, ইউ ক্যান নট কাম। তুমি কি আসতে পারো? তুমি কি আসতে পারো? ক্যান ইউ কাম?
ক্যান ইউ কাম, তুমি কি আসতে পারো? তুমি কি আসতে পারো না? ক্যান নট ইউ কাম, ক্যান নট ইউ কাম, তুমি কি আসতে পারো না? হ্যাঁ, হ্যাঁ আমি আসতে পারি, কি হবে? হ্যাঁ আমি আসতে পারি। ইয়েস কান, ইয়েস আই ক্যান কাম, হ্যাঁ আমি আসতে পারি। না আমি আসতে পারি না, তখন কি হবে? নো আই ক্যান নট কাম, কাম। আচ্ছা ফরিদ ভাই একটু আনমিউট করবেন। এই ক্যান ভার্ব দিয়ে যে বাক্যগুলো বলছি এগুলো আপনি একটু কাইন্ডলি বলবেন। বলা হচ্ছে যে তুমি যেতে পারো, কি হবে? ইউ ক্যান গো। হ্যাঁ দ্রুত বলতে হবে, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। তুমি খেতে পারো, তুমি খেতে পারো, ইউ ক্যান, হ্যাঁ ইউ ক্যান ইট, তুমি লিখতে পারো। ডিসপ্লে দেওয়া যাবে। না ডিসপ্লে তো দেখা যাবে না, আমি তো ডিসপ্লে দেখাচ্ছি না। এখানে আপনাকে বলতে হবে, প্র্যাকটিস করাচ্ছি আপনাকে। আমি যেতে পারি, আই ক্যান গো, তুমি যেতে পারো, কি হবে? ইউ ক্যান গো। হ্যাঁ তুমি যেতে পারো। আপনার সাউন্ডটা খুবই, হ্যাঁ আপনার সাউন্ডটা খুবই স্লো, একটু কি বাড়ানো যায়? তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট, কি হবে? ইউ ক্যান রাইট। আপনি সিস্টেমটা কি ধরতে পারছেন? তুমি খেলতে পারো, রাইট। হ্যাঁ তুমি খেলতে পারো, তুমি খেলতে পারো। এই বাক্যগুলো আপনার একটু ক্লিয়ার হচ্ছে না, সাউন্ডটা ক্লিয়ার করতে হবে। হুম, হ্যাঁ ওয়ার্ড দিচ্ছি, নতুন নতুন ওয়ার্ড দিয়ে দিব। আচ্ছা শফিকুল ভাইয়া কি একটু বলতে পারবেন, আনমিউট করবেন? এখানে ক্যান ভার্ব দিয়ে যে বাক্যগুলা করা হচ্ছে, এই ক্যানের ব্যবহারটা দিয়ে। তুমি যেতে পারো, ইউ ক্যান গো, তুমি খেতে পারো, ইউ ক্যান ইট, তুমি ঘুমাতে পারো, কি হবে? তুমি ঘুমাতে পারো। হুম, ইউ ক্যান স্লিপ, একজন বলবেন, হ্যাঁ ইউ ক্যান স্লিপ। তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে, তুমি ফুটবল খেলতে পারো, ফুটবল। তুমি ফুটবল খেলতে পারতে, ইউ কুড, কুড প্লে ফুটবল। তুমি ফুটবল খেলতে পারতে। তুমি যেতে পারতে, ইউ ক্যান গো। ইউ কুড গো, ইউ ইউ কুড গো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি খেতে পারো, ইউ ক্যান ইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। তুমি একটা চিঠি লিখতে পারো, ইউ ক্যান রাইট এ লেটার। তুমি তোমার বন্ধুদের সাথে একটা চিঠি লিখতে পারো। ইউ ক্যান রাইট এ লেটার টু তুমি, ইউর ফ্রেন্ড। হ্যাঁ তুমি যেতে পারো না, ইউ কান্ট গো। ইউ কান্ট গো, তুমি খেতে পারো না, কান্ট ইট। তুমি ভাত খেতে পারো না, ইউ কান্ট রাইস। তুমি কথা বলতে পারো না, কান্ট স্পিক। তুমি ইংরেজিতে কথা বলতে পারো না। ইউ কান্ট স্পিক ইন ইংলিশ। তুমি কি যেতে পারো? ক্যান ইউ গো। তুমি কি লিখতে পারো? ক্যান ইউ রাইট। তুমি কি ঘুমাতে পারো? ক্যান ইউ স্লিপ। তুমি কি পড়তে পারো? ক্যান ইউ রিড। তুমি কি যেতে পারো না? কান্ট ইউ গো। তুমি কি খেতে পারো না? কান্ট ইউ ইট। তুমি কি ছবি আঁকতে পারো না? কান্ট ইউ ড্র পিকচার। তুমি কি ঢাকায় যেতে পারো না? কান্ট ইউ গো টু ঢাকা। হ্যাঁ আমি যেতে পারি। ইয়েস আই ক্যান গো। না আমি যেতে পারি না। নো আই কান্ট গো। কেন তুমি যেতে পারো? ওয়াই ক্যান ইউ গো। কেন তুমি যেতে পারো না? ওয়াই কান্ট ইউ গো। কেন তুমি খেতে পারো না? ওয়াই কান্ট ইউ ইট। কেন তুমি খেলতে পারো না? ওয়াই কান্ট ইউ প্লে। কেন তুমি ফুটবল খেলতে পারো না? ওয়াই কান্ট ইউ প্লে ফুটবল। তাহলে মডাল ভার্ব দিয়ে আমরা অনেকগুলো স্ট্রাকচার দেখলাম। মডাল ভার্ব দিয়ে আমরা কি করেছি? অনেকগুলো স্ট্রাকচার দেখেছি, তাই না? পরবর্তীতে এখানে দেখেন আমরা ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করতে পারি। কুড কি বলা হচ্ছে? কুডের ব্যবহারটা বলছে তারা সহজেই টিউবওয়েল মেরামত করতে পারতো। দে কুড রিপেয়ার দ্য টিউবওয়েল ইজিলি। সে গতকাল ক্লাসে উপস্থিত হতে পারেনি। শি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে। আনিস স্কুল জীবনে ভালো ক্রিকেট খেলতে পারতো। দেখেন অতীতকালে নিয়মিত অভ্যাস হলে ইউজ টু বসে, আর অতীতকালে কেউ কোনো কাজ অনিয়মিত ভাবে করতো সেক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। আনিস স্কুল জীবনে ভালো ক্রিকেট খেলতে পারতো। আপনি বলছেন যে আমার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে সাজ্জাদ, সে স্কুল জীবনে ভালো ফুটবল খেলতে পারতো। তাহলে কি হবে? সাজ্জাদ কুড প্লে ক্রিকেট ওয়েল ইন দা স্কুল ডেইজ।
বাক্যগুলোর গঠন প্রণালী খেয়াল করবেন। কুডের ব্যবহার, কিসের ব্যবহার? কুড। এখন আমরা ক্যান কুড দেখলাম, মে প্লাস ভার্ব ইকুয়াল টু সম্ভাব্যভাবে পারা। মে প্লাস ভার্ব, ভদ্রভাবে অনুমতি দেওয়ার সময় মে ব্যবহার করা হয়, কোনো ঘটনার সম্ভাবনা প্রকাশ করতে মে ব্যবহার করা হয়, আনুষ্ঠানিক বা শিষ্টাচারপূর্ণ কিছু বলতে মে ব্যবহার করা হয়। কৃষ্ণা দিদি এই বাক্যগুলো পড়বেন। আমি আজ আমার মামার বাড়ি যেতে পারি, আই মে ভিজিট মাই আঙ্কেলস হাউস টুডে। I may visit my uncle's house today. হুম আমি আজ মামার বাড়ি যেতে পারি। হুম Traffic jam in the evening. হুম আমাদের সন্ধ্যা যানজটের মুখে পড়তে হতে পারে। হুম ক্লাস নাও, হুম ক্লাস থেকে বের হতে পারো। হুম যে হুম পারে। হ্যাঁ, she may, he or she may join us for dinner. হবে না, হুম যেতে পারে। হুম পরে নাই, হুম হুম। ফোন করতে পারে। তাহলে এখানে মে দিয়ে যদি আরো কিছু বাক্য বলবেন, সাবজেক্ট প্লাস মে, সাবজেক্ট কর্তা প্লাস মে প্লাস ভার্বের ভিয়ন প্লাস এক্সটেনশন। সাবজেক্টের পরে আপনাকে কি দিতে হবে? মে দিতে হবে। হ্যাঁ, মে বেস ফর্ম দিতে হবে। কি দিতে হবে বলেন? বেস ফর্ম দিতে হবে। যেমন যদি বলা হয় আমি আসতেও পারি, তখন কি হবে? আই মে খাম। আমি খেতেও পারি, I may eat, আই মে ইট। আমি খেলতেও পারি, I may play, আই মে প্লে। আমি কৃতকার্য হতেও পারি, I may কৃতকার্য পাস, PASS পাস। আমি ফেল করতেও পারি, আই মে ফেইল, ফেইল। আমি মারা যেতেও পারি, আই মে ডাই, ডাই। আমি তাকে ক্ষমা করতেও পারি, হ্যাঁ, পার্ডন বা ফরগিভ হিম, ফরগিভ হিম। আমি ভুল করতেও পারি, আই মে মিস্টেক, আই মে মিস্টেক। হ্যাঁ, আচ্ছা, আমি চাকরিটি ছেড়ে দিতেও পারি, আই মে রিজাইন দ্য জব। কি হবে বলেন? আই মে রিজাইন দ্য জব। আমি ঘুম পড়তেও পারি, আই মে স্লিপ। তুমি আসতেও পারো, ইউ মে কাম। তুমি ইংরেজিতে কথা বলতেও পারো, স্পিকিং ইংলিশ। তুমি একটা ছবি আঁকতেও পারো, পিকচার, পিকচার। আজ বৃষ্টি হতেও পারে, মে ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে। আজ তারা আমাদের বাড়িতে বেড়াতে আসতেও পারে, দে মে দে or they may visit to my home. আচ্ছা, হোম। তাহলে এগুলা কিসের ব্যবহার করলেন? সবই কিন্তু এখানে মে এর ব্যবহার, মে। হ্যাঁ, এরপর দেখেন এখানে এইটা একটু পড়বেন, মাইট এর ব্যবহার। মাইট এইটা কখন বসে? বলছে অনিশ্চিতভাবে অনুমান প্রকাশ করা, ভদ্রভাবে আশঙ্কা বা সম্ভাবনা বলা। সম্ভাবনা বলতে আমি হয়তো কাল হোমওয়ার্ক ভুলে যেতে পারি, আই মাইট ফরগেট দ্য হোমওয়ার্ক টুমরো। আমি আজ রাতে যানজটে পড়তে পারি। হ্যাঁ বলেন। তো কম হয় না। হ্যাঁ, মাইটটা খুব কম ইউজ হয়। থ্যাংক ইউ। আজ রাতে যানজটে পড়তে পারি, আমি ঢাকায় যাচ্ছি, আজ রাতে আমি আরিচা থেকে যখন পার হব যানজটে পড়তে পারি, উই মাইট ফেস ট্রাফিক জ্যাম টু নাইট। হ্যাঁ, তুমি অসাবধান হলে ফোন হারাতে পারো, কি হবে? ইউ মাইট You are কেয়ারলেস। তারা ক্লাসে দেরি করতে পারে, দে মাইট বি লেট ফর দ্য ক্লাস। তার এই আবহাওয়ায় ঠান্ডা লেগে যেতে পারে, হি মাইট catch the cold in this weather. ওয়েদার। জিয়া হয়তো ট্রেন মিস করতে পারে, জিয়া মাইট। এরপর দেখেন শুডের ব্যবহার দিয়েছি, উডের ব্যবহার দিয়েছি, কুডের ব্যবহার দিয়েছি। এই ব্যবহারগুলা আপনারা একটু পড়বেন। এখানে নতুন নতুন এই যে বলছে তার এই ঠান্ডা আবহাওয়ায় সে যদি মোটর বাইক চালায়
তার ঠান্ডা লেগে যেতে পারে, বা তার এই বৈরী আবহাওয়ায় ঠান্ডা লেগে যেতে পারে। শি মাইট ক্যাচ এ কোল্ড ইন দিস ওয়েদার। দেখেন এই যে বাক্যগুলো আপনারা নিজে নিজে পড়ছেন না, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, এগুলো একটু শুনবেন, পরবর্তীতে আরেকবার পড়বেন। আপনি যেখানেই যত ক্লাস করেন না কেন, অনেক টিচার দেখবেন মিউট করে রেখে পড়িয়ে চলে যায়, আপনার কাছে কখনো ধরতে পারে না, সেই টাইম পায় না। কিন্তু এই পার্সোনাল ব্যাচে এখানে আপনারা এই সুযোগটা পাচ্ছেন, সুযোগ কাজে লাগাতে হবে। এখানে অনেকেই বলতে চান না যে স্যার আমি বলবো, কিন্তু যারা কথা বলতে চায় প্রকৃতপক্ষে তারা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করবেন। প্লিজ আমি আবারও বলছি, এখান থেকে প্র্যাকটিস করবেন। দেখেন আমি আজকে ডেইলি রুটিন অনেক দিন আগে এই ক্লাসটা একবার আপনাদের নিয়েছিলাম, বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন। এই দ্বিতীয় সারির বাক্যগুলো দেন প্লাস সাবজেক্ট। দেন মানে তখন, কি হবে বলেন? দেন অর্থ তারপর বা তখন, হ্যাঁ। আর আফটার অর্থ পরে। আফটার অর্থ কি হবে? পরে। দেখেন আমি যাই, কি হবে বলেন? আই গো। তারপর আমি যাই, দেন আই গো। যাওয়ার পরে আফটার গোয়িং, কি হবে? যাওয়ার পরে কি হবে? আফটার গোয়িং। আমি 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 শিখি, কি হবে? আই লার্ন। তারপর আমি শিখি, দ্রুত বলতে হবে, শেখার পরে আফটার লার্নিং। আমি রান্না করি, কি হবে? আই কুক। আমি রান্না করি, কি হবে? তারপর আমি রান্না করি, তারপর রান্না করার পর আফটার আফটার কুকিং আমি ঘুম। এটা নিয়ে খুব এলোমেলো হয়ে যায়। ধন্যবাদ, আমি একভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন আফটার মানে হচ্ছে পরে। পরে মানে কেমন? আপনি জন্মগ্রহণ করার পরে আপনার আরেকটা ছোট ভাই হয়েছে, এই ক্ষেত্রে আফটার বসবে। আর বিফোর কখন বসবে? বিফোর মানে হচ্ছে পূর্বে, আপনার ভাইয়ের পূর্বে বা আগে। পূর্বে কথাটাও যা, আগে কথাটাও তা, একই অর্থ দেয়। অর্থাৎ পূর্বে বা আগে এর ইংরেজি হচ্ছে বিফোর, আর পরে কথাটার অর্থ হচ্ছে আফটার। আফটার। আমি রান্না করি, আই কুক। না, এটা ভুলে যান হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিসের অভাব। দেখেন আমিও অনেক জিনিস ভুলে যেতাম। ছোটবেলা থেকে আমার ইংরেজি শেখার প্রতি প্রচুর নেশা ছিল, তো আমি ওয়ার্ড মুখস্থ করতে পারতাম না। তো আমি কি করতাম, ছোট ছোট কাগজ কেটে অনেক কাগজ আমার টেবিলের পরে রাখতাম। তো যে ওয়ার্ডটি নতুন শিখতাম, ওই ওয়ার্ডটা ওই কাগজে 4-5 বার লিখতাম। এইবার মনে করেন আমি বিকেলে খেলার মাঠে গিয়েছি, আমি আমার প্যান্টে বা জামার পকেটে করে এই কাগজটা নিয়ে যেতাম। খেলার মাঠে গিয়েও আমি ওই স্লিপটা পড়তাম। আমার বন্ধুরা বলতো, দেখি তোর পকেটে কি, তো তখন দেখতো যে ওই ওয়ার্ড লেখা। তো আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। আপনি বাথরুমে গোসল করতেছেন, আপনি রান্না করতেছেন, তখনও আপনাকে ইংলিশ মুখে বলতে হবে। একটা ভাষা শেখা, অনেকেই আপনাকে বলবে 2 মাসে 1 মাসে কথা বলা শিখাই দিব, আসলে এটা হচ্ছে একটা সম্পূর্ণ মানে ইয়ের কথা, মানে লোভনীয় কথা। আসলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটার কোর্স অনেক বড়, অনেক কিছু শিখতে হয়। তো দেখেন এখানে আজকে একটা বিষয় দেখাচ্ছি যে আমি রান্না করি, তারপর আমি রান্না করি, রান্না করার পরে ঘুম থেকে উঠি, তারপর আমি ঘুম থেকে উঠি ঘুমানোর পরে। এই স্ট্রাকচারটা একটু দেখে রাখেন। এইবার আমি এই জায়গাটাতে আপনাদের নিয়ে আসবো, ডেইলি রুটিন কিভাবে ওই স্ট্রাকচার দিয়ে আপনি বলতে পারবেন। দেখেন আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর আমি দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করার পরে আমি মসজিদে যাই, তারপর আমি অজু করি, অজু করার পরে। এখানেও দেখেন সেই একই বাক্য দেখিয়েছি কেবল। আমি যাই, তারপর আমি যাই, যাওয়ার পরে আমি শিখি, তারপর আমি শিখি, শেখার পরে। দেখেছেন কত এর থেকে সহজ সিস্টেম পৃথিবীতে আর হয় না। তা কি বলছে? আমি সকালে ঘুম থেকে উঠি, এইটুক কি হবে বলেন? আই গেট আপ ইন দ্য মর্নিং। তারপর আমি দাঁত ব্রাশ করি, কি হবে? দেন আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পর আফটার ব্রাশিং মাই টিথ। এইবার যতগুলো বাক্য বলবো এই ডেইলি রুটিনে, ডেইলি অ্যাক্টিভিটিসে, সব এই 3টা নিয়ম ফলো করে হবে প্রত্যেকটা বাক্য। দেখেন নিচেই, আমি মসজিদে যাই, আই গো টু মস্ক। তারপর আমি অজু করি, দেন আই মেক অবিলিউশন। মেক অথবা টেক, দেন আই টেক অ্যাবিলিউশন। অ্যাবিলিউশন। তারপর আমি অজু করি, অজু করার পর আফটার টেকিং অ্যাবিলিউশন আমি ফজরের নামাজ পড়ি, আই সে ফজর প্রেয়ার। তারপর আমি বাড়ি ফিরি, দেন আই রিটার্ন হোম। বাড়ি ফেরার পর আফটার রিটার্নিং হোম। তার মানে কি দেখেন এই দ্বিতীয় নাম্বারের এই বক্সে যত বাক্য, তারপর আমি ব্রাশ করি, তারপর আমি অজু করি, তারপর আমি বাড়ি ফিরি, তারপর আমি নাস্তা করি, তারপর আমি কলেজে যাই। তৃতীয় বক্সে কি রয়েছে? দাঁত ব্রাশ করার পরে, অজু করার পরে, বাড়ি ফেরার পরে, নাস্তা করার পরে, কলেজে যাওয়ার পরে, ঘুমানোর পরে। তাহলে এই স্ট্রাকচার, এই বাক্য গঠন প্রণালীটা যদি একবার আপনি একটু দেখতে পারেন, প্রত্যেকটা বাক্য আপনি পড়বেন। তারপর কি বলছে? ফজরের নামাজ পড়ার পরে কি আমি পড়তে বসি, কিভাবে পড়েন? আই সিট ফর স্টাডি।
তারপর আমি নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। নাস্তা করার পর আমি এক কাপ চা পান করি, আই টেক এ। তারপর আমি কলেজে যাই, দেন আই গো টু কলেজ। কলেজে যাওয়ার পর আফটার গোয়িং টু কলেজ। নাস্তা করার পর আফটার হ্যাভিং ব্রেকফাস্ট কি হবে? আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। বাড়ি ফেরার পর কি হবে? আফটার রিটার্নিং হোম। বাড়ি ফেরার পর। অজু করার পর আফটার মেকিং অ্যাবলিউশন। হ্যাঁ, অ্যাবলিউশন। দাঁত ব্রাশ করার পর আফটার ব্রাশিং মাই টিথ। তাহলে এই বাক্যগুলো সব আফটার দিয়ে করতে পেরেছেন। পরের বাক্যগুলো দেখেন একই নিয়মে। কি বলছে? একই নিয়মে। আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, আই মিট মাই। তারপর আমি ক্লাসে যোগদান করি, দেন আই। Attend my class. ক্লাস শেষ করার পর আফটার ফিনিশিং দা আমি বাড়ি ফিরি, আই রিটার্ন মাই। তারপর আমি বিশ্রাম নেই, দেন আই টেক এ। বিশ্রাম নেওয়ার পর আফটার টেকিং আমি দুপুরের খাবার খাই। Lunch. তারপর আমি টেলিভিশন দেখি। Watch television. টেলিভিশন দেখার পর Watching television. আমি 2 ঘন্টা ঘুমাই, আই স্লিপ ফর। হ্যাঁ, আমি ফেসবুক ব্যবহার করি, দেন আই ইউজ। জোরে বলতে হবে। ফেসবুক ব্যবহার করার পর Sir, using Facebook. আমি রাতের খাবার খাই, আই হ্যাভ মাই। আমি আমার বিছানা গোছাই। আমার বিছানা তৈরি করার পর After making my bed. অবশেষে রাত 11:30টার সময় আমি ঘুমাতে যাই এবং একটা শান্তির ঘুম দেয়। ফাইনালি অ্যাট অ্যারাউন্ড 11, I go to bed and have a sound sleep. তাহলে দেখেছেন কত সুন্দর একটা স্ট্রাকচারের মাধ্যমে ডেইলি অ্যাক্টিভিটিস প্যারাগ্রাফটা আপনারা নিজেরাই বলতে পারবেন। এইভাবে যদি কথা বলা শেখা হয়, আমি মনে করি ইট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। হাসনা আপা বা এখানে সাজ্জাদ ভাইয়া, নূপুর দিদি যারা রয়েছেন, এখানে আমি মনে করি কারো বুঝতে কোনো কষ্ট হবে না। স্যার একটু স্যার এটা কি পিডিএফ দেওয়া যাবে স্যার? হ্যাঁ, অবশ্যই পিডিএফ দিব, সবকিছু পাবেন। আগে ধৈর্য ধরে ক্লাসটা দেখেন। তাহলে দেখেন এখানে আমি কিন্তু আগে এই কাজের ম্যাটেরিয়াল গুলো আপনাদেরকে গুছিয়ে বলেছি। আমি যাই, আই গো। তারপর আমি যাই, দেন আই গো। যাওয়ার পর আফটার গোয়িং। আমি শিখি, আই লার্ন। আমি রান্না করি, আই কুক। আমি শিখি, আই লার্ন। তারপর আমি শিখি, দেন আই লার্ন। শেখার পরে আফটার লার্নিং। এই পদ্ধতিতে আপনারা যদি আগাতে পারেন, অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। এখানে আরেকটা স্ট্রাকচার দেখাবো, একটু ধৈর্য ধরে 2 মিনিট সময় দিবেন। ডু মানে হচ্ছে করা। ডু মানে কি হবে? করা। ডু মানে কি হবে? করা। আর ডুইং শব্দের অর্থ হচ্ছে করিয়া বা করে। এই দেখেন, ডুইং মানে করিয়া বা করে। কামিং মানে আসিয়া বা এসে। ইটিং মানে খাইয়া বা খেয়ে। প্লেয়িং মানে খেলিয়া বা খেলে। রাইটিং মানে লিখিয়া বা লিখে। ড্রয়িং মানে আঁকিয়া বা এঁকে। এইবার বাক্যই চলে যাই। আমি কাজটি করে ভাত খাবো। তাহলে শেষের অংশ আগে করবেন। শেষের অংশ আগে করবেন। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। কি করে? কাজটি করিয়া, ডুইং দা ওয়ার্ক। ডুইং দা ওয়ার্ক। এই যে কেবল শিখিয়ে এসেছি, ডুইং মানে করিয়া, কামিং মানে আসিয়া, ইটিং মানে খাইয়া। তাহলে বলেন, আমি ইংরেজি শিখে বিদেশ যাব। তাহলে কি হবে? আমি বিদেশ যাব। ইংলিশ। আমি ইমেইল লিখে অফিসে যাব, আই উইল গো টু অফিস রাইটিং অ্যান ইমেইল। তবে দেখেন, আমি ইমেইল লিখে অফিসে যাব, কিন্তু এই শেষের অংশ আগে করতে হবে, কারণ ইংরেজি ভাষাটা একটু উল্টা চলে। গত একটা ক্লাস আমি দেখিয়েছিলাম যে প্রতি রাতে ঘুমানোর পূর্বে আমি একটি ভালো কাজ করতে চাই। এই যে বড় বড় বাক্য কিভাবে অতি সহজে করা যায়, ওই ক্লাসটাও আমি দিয়ে দিব যারা নতুন জয়েন করেছেন। তবে আমার এই পদ্ধতিতে একটু আপনি চেষ্টা করবেন, ক্লাস রেকর্ডটা দেখবেন। প্রত্যেকদিন আপনি সহজেই ইংরেজি শেখার সিঁড়ি খুঁজে পাবেন, পথ খুঁজে পাবেন। আমি বাড়ি গিয়ে কাপড় ধৌত করব, আমি ভাত খেয়ে আসব, তারপর আমি ইংরেজি শিখে বিদেশ যাব, আমি মোবাইলটা কিনে তোমার সাথে কথা বলবো। এই বাক্যগুলো, এইগুলোকে জিরান্ড বলা হয়, ভার্ব প্লাস আইএনজি। এর বাংলা অর্থ হচ্ছে উয়া বা ইয়ে, করিয়া বা করে, খাইয়া বা খাইয়ে, পান করিয়া বা পান করে। তো এইভাবে প্রত্যেকদিন আপনারা ক্লাসটিতে জয়েন করবেন এবং ক্লাস টাইম আমি 9টা